আল্লাহ রসুল যেটা বলতে পারেন সেটা আমরা বলতে পারি, তার কাছে ওহী নাজিল হয়। তো ওই লোকটা যে তীব্র বেগে জিহাদ করছিল, সে আমাদের হিসাবে হলে আমরা বীর বিক্রম পুরস্কার দিবস থাকতাম, কিন্তু না, আল্লাহ রসুল তাকে বললেন ও জাহান্নামে যাবে। একটু পরেই সে আত্মহত্যা করলো। অর্থাৎ কোরআন বলছে লা তাকতুলু আনফুসাকুম, খবরদার তোমরা আত্মঘাতী হও না, নিজেদেরকে তোমরা হত্যা করো না। লেখাপড়া শিখবেন জ্ঞান অর্জনের জন্য, আপনার তকদির পাল্টানোর ক্ষমতা আপনার নাই। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নেই যে আল্লাহর রিজিকের দায়িত্ব তার রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে নেই। এই বিশ্বাস নিয়ে আপনাকে কাজ করতে হবে। এই লেখাপড়া শিখে কী হবে? মাদ্রাসা পড়ুয়ারা বলে এ পড়ি লাভটা কি, এখানে পড়ি কী হবে? এসে আলিয়া পড়াই ভালো, ভালো চাকরি পাওয়া যাবে। আলিয়া শেষ হয়ে গেলে এবার কী হতে হবে? তাহলে ইউনিভার্সিটির ডিগ্রিটা নিয়ে আসে, এবার ইউনিভার্সিটি পড়বে। একটা ছেলেকে কীভাবে ঘুরতে হচ্ছে দেখেন। আগে পড়তেছে আমাদের এখানে, এরপরে যাচ্ছে আলিয়াতে, আলিয়া শেষ করে যাচ্ছে ইউনিভার্সিটিতে, ডিগ্রি সব শেষ, এখনও চাকরি পায়নি। এখন হাউ চাষ করতেছে। যত বই আছে সব বই পড়া শেষ, যাতে বিসিএস পরীক্ষা সে পাশ করতে পারে। বিসিএস পাশ করার পরেও 6 বছর কিছু চাকরি পায়নি। ও কী করবে এখন? তোকে আত্মহত্যা করতেই হবে। প্রায় পত্রিকাগুলো আসতেছে। মানুষ যখন যেটা চায় তখন সে না পেলে সে হতাশায় ভোগে, আর হতাশার পরিণাম হচ্ছে অবশেষে আত্মহত্যা, যেটা এখন খুবই বেড়ে গেছে। এই বিষয়গুলো থেকে যুবকদেরকে আমরা সাবধান করছি। তোমার তকদির নির্ধারিত হয়ে গেছে তোমার মায়ের গর্ভে, সেটাকে কেউ ঠেকাতে পারবে না, এই বিশ্বাসটা আগে রাখো। আমরা তো একলা ছোটো ছিলাম, তখন তো এত কিছু ছিল না, আমরা জানতামই না কিছু, কোনটা কমে কোনটা আলিয়া কোনটা কি মাথা মুন্ডে কিছুই বুঝতাম না। আব্বা নিয়ে গেছে, চলো পড়তে হবে, এখানে পড়েছি। ভবিষ্যতে কী হবে সে চিন্তা আমরা করেছি নাকি? নলেজ ফর নলেজ সে, জ্ঞান হবে জ্ঞান শিক্ষার জন্য। চোখ কোন ফুটেছে, এখন তো দেখতে পাচ্ছি বাপরে বাপ, এ কি ছোট্ট ছোট্ট ছেলেগুলি আগে জিজ্ঞাসা করে এই ডিগ্রির শেষ পরিণতি কি, আমি হবটা কি শেষে? বাবা তুমি কি হবা তো আল্লাহ ঠিক করে রাখছে, তোমাদের চিন্তা করতে হবে না। দিন দিন আমরা বস্তুবাদী হয়ে যাচ্ছি, সব মেটেরিয়ালিস্টিক হয়ে গেছে। বস্তু আগে, পরকাল পরে। মানুষ যদি তকদিরে বিশ্বাসী না হয় সে আত্মহত্যাকারী হবেই। ইসলামের 6টা স্তম্ভ আছে না, শেষে কোনটা? ওয়াল কদরি খায়রি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা। খায়ের এবং শার, ভালো এবং মন্দ দুটোই মিনাল্লাহ। এই বিশ্বাস যদি আমাদের না থাকে তাহলে আমরা অবশ্যই হতাশায় ভুগবো এবং আত্মহত্যা করব। আত্মহত্যা করলে লাভ কার? যে মূল্য শেষে এসে বাপ মা তো কদিন কানবে, তারা একসঙ্গে ভুলে যাবে। কুল্লু যালিকা যাহিবুন ওয়া তারিকুন লিন-নাস, সব কিছু চলে যাবে এবং তুমি ছেড়ে যাবে মানুষের জন্য। তোমার লাশটা পর্যন্ত কবরে নিয়ে যাওয়ার লোক হবে না। কারণ ছেলে একটা থাকে কানাডায়, একটা থেকে মালয়েশিয়ায়, একটা থেকে দক্ষিণ আফ্রিকায়, একটা থেকে ইতালিতে, 4টি ভাষা ছেলে, একটাও কাজ লাগবে না। আপনার লাশটা নিচ্ছে কে? প্রতিবেশী ভাইরা যদি থাকে। কারণ এমন এমন দেশ আছে, বাংলাদেশ তো আলহামদুলিল্লাহ রহমতের দেশ, এখানে মানুষের কোনো অভাব নেই। আপনি বিদেশ যেই দেখেন না, মানুষ খুঁজে পাবেন না। কোরবানির করেছে বাপ বেটা মিলে, কোরবানির গোশত 1/3 গরিবকে দিতে হবে। গরিব খোঁজার জন্য এবার 10 কিলোমিটার দূরে শুনেছে ওখানে কিছু মুসলমান আছে, সেই দেখ তারা সব কোরবানি করেছে, গোশ দেবো কাকে? সারাদিন ঘুরে ঘুরে গোশ বিতরণ করতে পারল না। সেটা আসার পরে আমাকে ফোন করেছে, মামা কী করবো? তুমি খাও, এমন দেশ আছে পৃথিবীতে। এমনকি রিপোর্ট আমাদের কাছে পত্রিকা পড়ার সাথে আমার তো আর কোনো পুঁজি নাই, 254 মাইল দূরে চলে গেছে, শুনছি ওখানে একটা মানুষ বাস করে। সেখানে যে তার সঙ্গে কথাবার্তা বলছে, বলে ভাই আপনি কী জন্য এসছেন? এসছি মানুষরা বাঁচতে পারে না, তুমি একটা মানুষ, তাই শুনলাম এখানে একজন আছে, তাই আমি তোমার কাছে এসেছি, আর কোনো উদ্দেশ্য আমার নাই। কোন ধর্ম কোন বর্ণ দেখা যায়, একটা মানুষ তো পেলাম, এটা তো শান্ত না।